নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে এলাম আপনাদের সঙ্গে জ্যোতিষীয় আলোচনায়। তো আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা আমার অনুষ্ঠান শুনছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর আমি অনলাইন ছক বিচার করি। ডেসক্রিপশন বক্সে আমার একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে আমি যে শনির ধাইয়া, সিংহ রাশির শনির ধাইয়া শুরু হলো, আমরা জানি ধনু রাশি সিংহ রাশি শনির ধাইয়া শুরু হলো, এই নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। আর তাহলে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। দেখুন, আলোচনার শুরুতে একটা কথা বলি, আমরা সবাই এই সেলেস্টিয়াল বডি অর্থাৎ এই সৌরজগতের অংশ। এই গ্রহ নক্ষত্রগুলো যে ট্রানজিট করছে, যে মুভমেন্ট করছে, তাদের প্রভাবে কিন্তু আপনি আমি সবাই এর প্রভাব থেকে মুক্ত নই। এর ভালো মন্দ সবটাই কিন্তু আমাদেরকে ভোগ করতে হচ্ছে, ভালোটাও যেমনি খারাপটাও তেমনি। তাই আর আমাদের কর্মফল, আমরা কীরকম অ্যাক্টিভিটিস করছি, এই জিনিসটা কিন্তু সঞ্চিত থাকছে, জমাবদ্ধ হয়ে থাকছে। গ্রহ নক্ষত্র যখন যে আমার ফেভারে আসছে কিংবা ফেভারে আসছে না, সে অনুযায়ী কিন্তু আমরা অবশ্যই গ্রহ নক্ষত্র থেকে ফল পেয়ে থাকি। তো এক্ষেত্রে জ্যোতিষী হোক বা সাধারণ মানুষই হোক, আমরা কিন্তু সবাই এই গ্রহ নক্ষত্রের দ্বারাই পরিচালিত। যাই হোক, তো আলোচনায় ফিরে আসা যাক। সিংহ রাশি, সিংহ রাশির গত 2.5 বছর 23 সালের অক্টোবর থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের মেরিড লাইফ, তারপরে আপনাদের ব্যবসা আর শারীরিক অবস্থা, বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। অনেকটাই নেগেটিভিটির মধ্য দিয়ে আপনাদেরকে জীবন এগিয়ে যেতে হচ্ছে। মেরি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং বাবার শরীর স্বাস্থ্য, বিভিন্ন রকম ভাবে ভাগ্য উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন কিন্তু হচ্ছে। কারণ শনির এতদিন কোথায় থাকছে, আপনাদের সপ্তম ঘরে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছিল এবং আপনার ফার্স্ট হাউসকে, আপনার রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছিল। সেই ক্ষেত্রে শনি এবং রবি কিন্তু নৈসর্গিক শত্রু গ্রহ বলা হয়ে থাকে, যদিও ওরা পিতা পুত্র অ্যাকর্ডিং টু সনাতন জ্যোতিষ, হিন্দু মাইথোলজি, বাট তারা কিন্তু একে অপরের শত্রু হিসাবে বিবেচনা হয়। এরা একে অপরকে ভালো ফল প্রদান করে না, সেটাই আমরা জানি এবং বাস্তবেও বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা উপলব্ধি করি যখন বিভিন্ন লোকের ছকগুলো আমরা দেখি। আর সেক্ষেত্রে এই গত কয়েক বছরের তুলনায় এই 29শে মার্চ আমরা জানি শনি কিন্তু আপনার অষ্টম গ্রহে, সপ্তম থেকে অষ্টম গ্রহে প্রবেশ করলো। 18 মে মাসের 18 তারিখ অবধি কিন্তু সঙ্গে রাহু অবস্থান করছে, সঙ্গে আবার শুক্র থাকছে। সুতরাং এতগুলো গ্রহর একসঙ্গে যে সংযোগ স্থাপন হয়েছে আপনার অষ্টম ঘরে, সেক্ষেত্রে বছরের প্রথম দিকটা মে মাসের দিকটা আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে শারীরিক অসুস্থতা, রাস্তাঘাটে সতর্কতা, যানবাহন নিয়ে যখন চলাফেরা করছেন, আপনি বাইক রাইড করতে পারেন, 4 হুইলার রাইড করতে পারেন, যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং শারীরিক অসুস্থতার ক্ষেত্রে এমন কোনো অসুখ বিসুখ হতে পারে যেগুলো আইডেন্টিফাই করা সহজেই যাচ্ছে না, যে কী কারণে কী হচ্ছে, ডাক্তারবাবুরাও সহজেই ধরতে পারছেন না অসুখ। কারণ এটা কিন্তু রাহুর সৃষ্টি করে একটা মিস্ট্রি, একটা রহস্য, একটা ধোঁয়াশা, একটা মিসলিডিং করার ব্যাপারটা কিন্তু রাহু ভীষণভাবে করে। এখানে অষ্টম ঘরে বসে রাহু কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়েছে। সুতরাং মে মাসটা অন্তত, মে মাসের 18 তারিখ যদিও রাহু তার স্থান পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে চলে আসছে কুম্ভ রাশিতে, তারপর দেখবেন কিন্তু পরিস্থিতি অনেকটা হালকা হচ্ছে।
এবং শনি আপনার অষ্টমে ঘরে, আপনার শনিকে হচ্ছে আপনার ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি, সে কোথায় যাচ্ছে? আপনার অষ্টম ঘরে। ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিপরীত রাজযোগেরও সৃষ্টি করছে। সুতরাং একটু পরিশান করবে বা একটু জ্বালাতন, একটু একটা ট্রাভেলসের পরে কিন্তু একটা গুড টাইম আসছে। এই 2.5 বছর আপনারা কিন্তু অনেক কিছুই লাভ করবেন, অনেক কিছু অ্যাচিভ করবেন, সেই দৃঢ় বিশ্বাস এটা কিন্তু আমরা করতেই পারি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। এবং বাস্তবে আমরা বিভিন্ন চার্টের ভিত্তিতে কিন্তু এটা লক্ষ্য করেছি, শনির ধাইয়া কিংবা সাড়ে সাথে কিন্তু মানুষকে প্রচুর কিছু দিয়ে যায়। তবে সবার ক্ষেত্রে যে একই রকম ফল প্রদান করবে তা নয়, ব্যক্তিবিশেষের কর্ম, কে কীরকম মানসিকতার মানুষ, তার কর্ম কীরকম, তার মরাল কীরকম, তার এথিক্স কীরকম, এবং সর্বোপরি তার বার্থ চার্ট, তার বার্থ চার্টে শনির অবস্থান কীরকম, তার বার্থ চার্ট শনি চন্দ্রর সঙ্গে যুক্ত হয়েছে কিনা, চন্দ্র শনির দ্বারা দৃষ্ট কিনা, এই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে বিবেচ্য। সেই ক্ষেত্রে কিন্তু প্রভাব একটু খারাপ আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নচেত কিন্তু শনি অষ্টমে বসে আপনাদেরকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে বলেই আমরা আশা করতে পারি। ব্যক্তিগত চার্ট মানে একটু বিচার করা যদিও উচিত। আমরা জানি না আপনাদের শনি কোথায় বসে আছে, শনি চন্দ্রযুক্ত কিনা, এই ব্যাপারগুলো। আর আপনারা কে কী ধরনের মানুষ সেটা আগেই বললাম। সুতরাং এইসব দিকগুলো বিচার করে কিন্তু আমরা এই ধাইয়ার প্রভাব পাব। সিংহ রাশির জাতক জাতিকারা, সিংহ রাশি যার অধিপতি গ্রহ সূর্য, সূর্যকে সমস্ত সৌরজগতের মানে উৎস কিংবা সোর্স অফ এনার্জি, সমস্ত শক্তির উৎস। সূর্য ছাড়া কিন্তু আমরা বাঁচতেই পারবো না। সূর্য যখন গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহে আমাদেরকে কি বলবো, জীবন একদম অতিষ্ঠ করে তোলে, জ্বালাময় করে তোলে, তখনও কিন্তু সূর্যের জন্য আমরা অতিষ্ঠ, কিন্তু 1-2 দিন সূর্য না উঠলেও কিন্তু আমরা একবারে অস্থির হয়ে উঠি। সূর্য ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাই করা যায় না। আর সেই সূর্যই কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি। সুতরাং আমরা সহজে অনুমান করে নিতে পারি এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা অরা কিংবা একটা এনার্জি এদের মধ্যে থাকে, সবাইকে নিয়ে চলার, সবাইকে উপকার করার এবং নেতৃত্ব দেওয়া, লিডারশিপ কোয়ালিটি ওদের জন্মগত। এরা মানে লিডিং করতেই এসছে, এরা রাজ সিংহাসনে বসতেই এরা পৃথিবীতে জন্মেছে। এই জন্যই ওরা এই রাশিটিতে জন্মগ্রহণ করেছে। সুতরাং এটা তাদের পূর্বজন্মের মানে সুকৃতির ফলেই এটা হচ্ছে। সেটা দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য সেটা আলাদা ব্যাপার। তবে এদের মানসিকতা কিন্তু থাকবে, আমরা রাজত্ব করব, আমার অধীনস্থ সমস্ত পরিবেশটা আমার নিয়ন্ত্রণে থাকবে। আর আরেকটা জিনিস, এই সিংহ রাশির জাতক জাতিকাদের মানুষদের কিন্তু আশেপাশের লোকেরা ভয় করলেও শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এদেরকে ছাড়া কিন্তু আমরা চলতেও পারি না। এরা যদি আমাদেরকে নিয়ে না চলে, আমাদেরকে নেতৃত্ব না দেয়, তাহলে কিন্তু আমরা পথ হারিয়ে ফেলবো। যেমন সূর্য ছাড়া আমরা পৃথিবী অন্ধকার, তেমনি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রভাব কিন্তু তার চারপাশের মানুষের উপর অনেকটাই বেশি। আচ্ছা, যাই হোক, অষ্টমভাবে শনি বসে। অষ্টম ঘর আমরা জানি মীন রাশি, অর্থাৎ বৃহস্পতির রাশি। এবং যদি আমরা সম্পর্কের দিক দিয়ে দেখি, বৃহস্পতি হলো গুরু, দেবগুরু বৃহস্পতি। সুতরাং রবি এবং বৃহস্পতির মধ্যে কিন্তু মিত্রতার সম্পর্ক, নৈসর্গিক মিত্রতার সম্পর্ক। এবং গুরুকে কিন্তু, বৃহস্পতিকে কিন্তু সূর্য তার গুরুদেব হিসাবেই স্বীকৃতি দেন বা মানেন। সুতরাং তার রাশিতে বসে মানে শনিদেব কিন্তু মোটেও ইচ্ছা থাকলেও খারাপ ফল প্রদান করতে পারবে না এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং আমরা পজিটিভ রেজাল্ট এই 2.5 বছর পাবো, সেটাই আমরা মানে বিশ্বাস করতে পারি, আশা করতে পারি। সূর্য এখানে বসে বৃহস্পতি কিন্তু বিভিন্ন অষ্টম ঘর, যেহেতু যারা অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত, যারা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব খুব ভালো রেজাল্ট দেবে। এবং যারা
মানে ধরুন মাটির নিচের জিনিসের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা কিংবা চাকরিতে যুক্ত তাদের জন্য খুব ভালো। ধরুন মাইনিং ইঞ্জিনিয়ারিং, তারপর অকাল সায়েন্স, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, কালো জিনিসের ব্যবসা, মানে আলকাতরা বলুন, ডিজেল, পেট্রোল, যে কোনো কালো জিনিসের, মাটির গর্ভজাত যে কোনো খনিজ দ্রব্যগুলো, কালো জিনিস যেগুলোকে, এগুলো কিন্তু শনির নিজস্ব প্রোডাক্ট, শনির ব্যবসার সঙ্গে যুক্ত। সুতরাং এগুলোর সঙ্গে যারা চাকরি কিংবা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শ্রীবৃদ্ধি আমরা দেখতে পাবো, বিশেষ বিশেষ শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। শনি এখানে বসে দৃষ্টি দিচ্ছে কোথায়? দশমে। সুতরাং দশম ঘরের অধিপতি বৃষ রাশি অর্থাৎ শুক্র এবং শনি কিন্তু এরা আবার পরম মিত্র। সুতরাং আশাই করা যায় যে দশম ঘর রবির বৃষ রাশি, ওইখানে যে দশম ঘর মানে আমাদের কর্ম, দশম ঘর আমাদের মানে চাকুরিস্থল, আমাদের কর্মস্থল, আমাদের সোশ্যাল স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি দশম ঘর। সুতরাং দশম ঘরের সঙ্গে যুক্ত আমাদের ধরুন পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা, কারণ বৃহস্পতিকে ঘরে বসে শনি কিন্তু আপনাকে ভালো রেজাল্টই দেবে, কারণ শনি এবং শুক্র কিন্তু মিত্র, এবং রবি এবং বৃহস্পতিও কিন্তু একে অপরের মিত্র মানে গ্রহের মধ্যেই পড়ছে। সুতরাং দশম ঘরের সঙ্গে যুক্ত ধরুন আপনার সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে এই আগামী 2.5 বছর। এবং আপনার চাকরিস্থলে আপনার কিন্তু পদোন্নতির সম্ভাবনা থাকছে। দশম স্থান এমনকি দেখবেন যারা মানে আন্তর্জাতিক লেভেলের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু বিশেষ উন্নতি হবে। এবং অষ্টম ঘর যেহেতু যারা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত, যারা ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তাদেরও কিন্তু সার্ভিস লাইফ বেশ ভালো, তাদের কিন্তু চাকরির জায়গাটা বিশেষ ভালো কিন্তু বলাই বাহুল্য। সুতরাং দশম স্থানে বসে এখানে কিন্তু আপনাদের যে কাজের পরিধি বা কেরিয়ার ওরিয়েন্টেড, যারা কেরিয়ার, দশম স্থান কেরিয়ার বোঝায়, কর্মস্থল বোঝায়, কিন্তু সব দিকেই কিন্তু পজিটিভিটি, বিশেষ করে যারা রিসার্চ গবেষণার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার কেরিয়ার ঊর্ধ্বমুখী, কেরিয়ার অত্যন্ত মানে পজিটিভ, সেইটা আশা করাই যায়। এবং দশম ঘর আপনার আয় উন্নতিও নিশ্চয়ই বৃদ্ধি পাবে। ভালো কাজকর্ম করলেই তো কিন্তু আমাদের ইনকাম বৃদ্ধি পায়। সুতরাং শনি কিন্তু আপনার দশম ঘরে দৃষ্টি দিয়ে আপনার ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে, সেটা আশা করা যায়। এবং শনি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার রাশির দ্বিতীয়, অর্থাৎ আপনার ধনস্থানে, আপনার পরিবারের স্থানে। সেই ক্ষেত্রে একটা জিনিস, শনি রবিকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং শনি আর রবি আগে বলেছি তারা কিন্তু শত্রু একে অপরের। সুতরাং এই ক্ষেত্রটা একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনার ধনের স্থানে দৃষ্টি, সুতরাং ধন লাভে কিন্তু কিছু সঙ্গে সঙ্গে ইনকাম যেমন দেবে আগে বললাম, সঙ্গে সঙ্গে কিছু সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে এই দ্বিতীয় স্থানে দৃষ্টি শনির। এবং আপনার দ্বিতীয় স্থান মানে আমাদের ইটিং হ্যাবিট, কিছু কিছু অস্বাস্থ্যকর ইটিং হ্যাবিটের প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন, সেদিকটাও সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু এটা দ্বিতীয় ঘর, এবং দ্বিতীয় ঘর আপনার শব্দ, আপনার কথা, আপনার বাণী এবং আপনার পরিবারের সাথে একটা কেওয়া সৃষ্টি হতে পারে, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য সৃষ্টি হতে পারে আপনার শব্দ দ্বারা। এমন কিছু অসংযত শব্দ, আপনার কিছু কর্কশ ওয়ার্ড, যেমন কিছু কিছু শব্দ যেগুলো অন্যকে সহজে আঘাত করে আপনার পরিবারের লোকজনদেরকে, সেই জিনিসটা থেকে অত্যন্ত সাবধান থাকা দরকার। কারণ এই ওয়ার্ড কিন্তু আপনাদের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করতে পারে, একটা বিভাজন সৃষ্টি করতে পারে। সুতরাং এই অষ্টমী বসে শনির এই দ্বিতীয় স্থানে দৃষ্টি আপনার অর্থভাগ্যকে কিছুটা মানে হানি ঘটাতে পারে, এবং আপনার কিছু রাফ ওয়ার্ড, কিছু ইগোইস্টিক মেন্টালিটি কিন্তু আপনার প্রকাশ্যে আসতে পারে, যা আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্কটাকে একটু তিক্ততার দিকে নিয়ে আসতে পারে। সেই দিকটা একটু সাবধান। আর পরিবারের কারো শরীর স্বাস্থ্য, আপনার বাবা, কাকা, জ্যাঠা
যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু খেয়াল রাখা উচিত। কারণ পরিবার মানে আপনি যে পরিবারে জন্মেছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখবেন। আর শব্দের উপরে নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি, যার জন্য কিন্তু মানে পরিমণ্ডলটাই, পুরো অ্যাটমসফিয়ারটাই একটু কি বলবো, নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়ে যাবে এবং একটা বিষাক্ত একটা কি বলবো, একটা দূষিত পরিবেশ সৃষ্টি করবে। সুতরাং পরিবারের মধুরতা বজায় রাখার জন্য আপনার বাণীকে সংযম করা উচিত। আপনার হেলথ এর উপর খারাপ প্রভাব পড়তে পারে। আপনি অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না, তাতে শরীর কিন্তু খারাপ করবে এবং আপনার শব্দ যা অন্যের হৃদয়কে আঘাত করবে এই ধরনের শব্দ কিন্তু আপনি প্রয়োগ করবেন না। এক্ষেত্রে কিন্তু এইটাই নেগেটিভিটি আপনি। সুতরাং এই দুটো কন্ট্রোল করতে পারলে কিন্তু এই ধাইয়া আপনার জন্য যথেষ্ট ভালো। আর সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন আমি মানে ভিডিওর শেষ দিকে প্রতিকারগুলো নিশ্চয়ই বলবো, উপায়গুলো বলবো। আর শনি তার তৃতীয় দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার পঞ্চম ঘর। পঞ্চম ঘর মানে আমরা জানি আমার সন্তান, আমার প্রেমের ঘর, আমার ক্রিয়েটিভিটি আর আমার পড়াশোনা। সুতরাং যারা ধরুন কী ধরনের পড়াশোনা, যারা রিসার্চ সঙ্গে যুক্ত, গবেষণার সঙ্গে যুক্ত, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা এমডি করছেন, ডাক্তার মানে ডাক্তারি পড়ার সঙ্গে যুক্ত, ডাক্তারি হায়ার স্টাডি করছেন, তাদের জন্য ভীষণ ফ্রুটফুল, ভীষণ ভালো রেজাল্ট দেবে। এবং পঞ্চম ঘরকে কেন ভালো দেবে সেই যুক্তিটা বোঝাই। পঞ্চম ঘর মানে এখানে নিজে বৃহস্পতির রাশিতে কিন্তু শনি মহারাজ বসে আছেন, আপনার অষ্টম ঘর। সেখান থেকে আরেকটা বৃহস্পতির ঘর অর্থাৎ আপনার পঞ্চম ঘরকে দেখছে, মানে বৃহস্পতি কিন্তু নিজের ঘরকেই সে দেখছে। সুতরাং বলাই বাহুল্য পঞ্চম ঘরের কারকতা যে জিনিসগুলো আমাদের প্রেম ভালোবাসা, আমাদের পড়াশোনা এবং আমাদের সন্তান, যারা সন্তান লাভ করতে চাইছেন কিন্তু আপনারা সন্তান লাভ করবেন, প্রেমে সফলতা কিন্তু একটা দিক দেখা যাচ্ছে, প্রেমের পরিণতি অর্থাৎ প্রেম বিবাহ যারা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু পজিটিভ আগামী 2.5 বছর। এবং যারা আপনার তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়ে গবেষণা করছেন, রিসার্চ করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবং আপনাদের কেরিয়ার তৈরি হবে কিন্তু এই সাহায্য করবে এই শনির এই পঞ্চমভাবে দৃষ্টি। সুতরাং এটা কিন্তু খুব পজিটিভ। সুতরাং এই দিক দিয়ে আপনারা অনেক রকম মানে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। মানে গত বহু বছরের তুলনায় দেখবেন এই আগামী 2.5 বছর সময়টা কিন্তু আপনাদের কাছে একটা স্মরণীয় সময়, জীবনের সময়, পার্ট অফ লাইফ হয়ে আপনারা নিজেদেরকে দেখতে পাবেন। কারণ এই সময় কিন্তু শনির ধাইয়া আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ আসছে। কিছু কিছু ক্ষেত্রে যদি না আপনার শনি চন্দ্রযুক্ত হয়, শনি আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান না করে, শনি আর চন্দ্র দৃষ্টি বিনিময় না করে ইত্যাদি ইত্যাদি যদি না থাকে আপনার বার্থ চার্টে, ব্যক্তিগত বার্থ চার্টে, তবে কিন্তু শনি আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ডে শনির ধায়ে আপনার জীবনে নিয়ে আসছে। সেক্ষেত্রে কিছু কিছু যেগুলো নেগেটিভ দিক আছে সেই দিকগুলোকে ওভারকাম করার জন্য কিছু কিছু প্রতিকারও নিশ্চয়ই থাকবে। যেমন শনিবার আপনি তামার ঘটিতে করে সূর্যকে অর্ঘ্যদান করুন, লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্যদান করুন, সূর্যের কাছে সমস্ত শক্তি আপনি প্রার্থনা করুন, তিনি যেন সমস্ত কিছু নেগেটিভিটি আছে তা থেকে মুক্তি প্রদান করে এবং পজিটিভিটিতে জীবন আনন্দে ভরিয়ে দিয়ে সেটা আপনি প্রার্থনা করুন। সূর্যের প্রণাম মন্ত্র আমরা জানি, অংজবাগ শুভ সংকাশম কাশ্যপে মহাদদিন ধারণতারিং সর্বপাপগ্ন প্রণতয়স্মি দিবাকর। এই মন্ত্রটি আপনারা অর্ঘ্যমন্ত্র হিসাবে বলুন। অংরিং ভগবতী সূর্যায় নম, এই কথা বলে আপনি কিন্তু সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। এবং শনি চল্লিশা অবশ্যই পাঠ করুন। শনির দেবতা হনুমানকে শনি ভীষণ মানে। এবং শনি এবং রাহু এরা কিন্তু সবাই একজনকেই ভীষণ, প্রত্যেকের যে শক্তি এরা পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন, এরা কিন্তু মানে শিবের কাছ থেকে পেয়েছেন। সুতরাং শিবের আরাধনা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।
শুধু 108 বার শুধু শুনবেন না, যদি আপনি একটু বসে একান্তে বসে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন। একটা পজিটিভ অরা কিন্তু আপনার চারিদিকে একটা সৃষ্টি হবে, যা আপনাকে কোনো নেগেটিভিটি আপনাকে হার্ম করতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং রাস্তাঘাটে চলাফেরা করতে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করুন, বিশেষ করে এই মে মাসটা। আর এই দিনে এই জিনিসগুলো একটু সাবধানতার সঙ্গে চলবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, গায়ত্রী মন্ত্র পাঠ একটু পাঠ করার চেষ্টা করুন। দিনে 8 ঘন্টা যদি বসে মানে আপনার আরাধ্যের কাছে প্রে করতে পারেন, আপনার একান্তে আপনার ঠাকুর ঘরে কিংবা আপনি যেখানে উপাসনা করেন আপনার উপাসনা গৃহে, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন। এবং শনিবার কালো বস্ত্র আপনি কিন্তু নিডি পিপলকে দিতে পারেন, কোনো ফিনান্সিয়াল হেল্প করতে পারেন। যারা ডাউন টুডেন্ট লোকেরা আছে তাদেরকে আপনার সাধ্যমতো চেষ্টা করতে পারেন সাহায্য করার, তাদেরকে উপরে টেনে তোলার চেষ্টা করতে পারেন, যে কোনোভাবে সাহায্য করতে পারেন। এবং মন খুলে সেটা ভালোবেসে সাহায্য করা, ভালোবাসার নাটক নিশ্চয়ই আমি বলতে চাইছি না, ভালোবেসে মন থেকে তাদেরকে কিছু করুন। তাদের আশীর্বাদ কিন্তু আপনার জীবনে ব্লেসিংস হয়ে ফিরে আসবে। শনি মহারাজ কিন্তু ভীষণ সন্তুষ্ট হন তাদের প্রতি যদি আপনি কিছু করেন, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো রেমেডি এগুলো। সুতরাং এগুলো করুন। শনিবার নীল বস্ত্র পরুন, অপরাজিতা ফুল দিয়ে আপনি ইষ্ট দেবতার পূজা করুন শনিবার দিন। এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করা ভীষণ কাজের। আপনার বাড়ির যে গৃহ পরিচারিকা বা যে আপনাকে হেল্প করে তাদেরকে সাধ্যমতো সাহায্য করুন, তাদেরকে মানে তাদের কষ্টটাকে ফিল করার চেষ্টা করুন। তাদেরকে সবসময় খাটিয়ে নেব বা ওই ধরনের মেন্টালিটিটা কিন্তু ভালো নয়, বিপজ্জনক। সুতরাং তাদের সঙ্গেও সহমর্মিতার সঙ্গে ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এতে কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট পাবেন আপনি শনির ধাইয়াতে। তো শনির ধাইয়াতে বেশি বেশি করে পূজা অর্চনা করুন, মন্ত্র পাঠ করুন, তন্ত্রমন্ত্র সঙ্গে যারা যুক্ত আছেন তাদের তো ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো। তো জয়তে বাবুনি এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয়তে বাবুনি।